মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আমরা এলাম। আজ আবার আমরা একগুচ্ছ কবির একগুচ্ছ কবিতা। প্রথম কবির নাম জয়ন্ত চট্টোপাধ্যায়। কবিতার নাম কর্তব্য। আমার ব্যর্থতাগুলোকে দুহাতে জড়িয়ে বললাম, অহো, তোমরা সবাই মিলে একটা আয়না হও দেখি, তার মধ্যে নিজের ছবি দেখি। আমার শ্রীহীন দেহাংশগুলোকে বলেছি, ওহে, তোমরা আমায় টেনে ধরো, আমি যেন না কাউকে বলি কদর্য। তারপর পায়ের তলায় একটু মাটি পেলেই বলি, হে হে, সামনে বিস্তীর্ণ পথ আছে দৌড়ানোর, আর আমার দুটো বুড়ো আঙুল আছে, দেখো। জয়ন্ত চট্টোপাধ্যায়ের পরের কবিতা সংজ্ঞা। ধান ক্ষেত দেখে আমি বললাম, ভাত মুড়ির কারখানা। ঈশ্বর বললেন, ঠিক। চাষিদের দেখে বললাম, খাদ্য শ্রমিক। ঈশ্বর বললেন, ঠিক। ছায়া ঘেরা পুকুরকে বললাম, তপবন। এবারও তিনি বললেন, ঠিক ঠিক। মিছিলের পিছনের লোকগুলিকে বললাম, মানুষ। ঈশ্বর প্রবল মাথা নেড়ে বললেন, ভুল, একদম ভুল। তুমি সংজ্ঞা জানো না, তুমি মানুষের সংজ্ঞা জানোই না। এবারের কবির নাম সুধাংশুরঞ্জন সাহা। বিশ্ব কবিতা দিবস। রাস্তা শুধু চেয়ে থাকে রাস্তার মানচিত্রের দিকে, তবুও পথিক এ রাস্তা সে রাস্তা ঘুরে অবশেষে ফিরে আসে তার চেনা আস্তানায়। নদীর সঙ্গে আচমকা সাক্ষাৎ হয়ে গেলে জলের অক্ষরে লিখে রাখি আফুরন্ত ভাটিয়ালি গান, অথবা অলিখিত অন্ধকারের প্রেমলিপি। নদীর জলে কি তীব্র স্রোত, শব্দে শব্দে কি তীব্র অনুরণন। আলো অন্ধকারে এভাবেই জন্মদিন ফিরে ফিরে আসে, বারবার ফিরে আসে বিশ্ব কবিতা দিবস। কবির নাম সুকান্ত দেবনাথ। বিপরীত ঢেউ। এক স্বপ্নের ভিতর দিয়ে হেঁটে এসে একদিন সে বলল, ড্রাগনের প্রতিচ্ছবি দেখেছি সারা রাত। রাত কি আমাকে নেবে? আমি তার অন্ন হতে চাই। তুমি কেন এত যাতনা ভালোবাসো? জানি, এখানে সে প্রশ্ন অবান্তর, অথচ সেই বোধ বিপরীত ঢেউ জীবনের অংশ হতে চেয়ে নিজেই নিঃস্ব হয়ে গেছে। ভালো, ভালোর কোনো পরবর্তী ক্রিয়া নেই, তাই ভালো
বা তাও ভালো, সে অন্য কিছু প্রসব করে না। প্রসব করবে কি, সে তো ধারণ করতেই পারে না, শুধু লুকায়, লুকিয়ে থাকে খাটের তলায়। যখন খাটের উপর কেউ কারোর উপর উপগত হয়, তখন তার ঘুম ভাঙে, দেখে সব রাত্রি ড্রাগনের কাছে বিক্রি করছে তার আদরের নৌকোখানি। সে জানে সে আর কোনোদিন ভেসে যেতে পারবে না, শুধু চাইবে কেউ তাকে খাক। কবির নাম তৈমুর খান। জরুরি ব্রিজ। একটা ব্রিজ তৈরি করছি, ইটের বদলে শব্দ, শব্দে শব্দে বাক্যের দেওয়াল, বিশেষণ ক্রিয়াপদ, সিমেন্ট ও বালি। জরুরি ব্রিজ, তাই আমিও ভীষণ পরিশ্রমী। নবজন্ম, পুরনো জন্ম সবই পার হবে। এপারে ওপারে কত নিষিদ্ধ আনাগোনা। অন্ধকার হয়ে যাচ্ছে বলে সকলেরই তাড়া জেগে ওঠে। মাঝখানে কালপ্রবাহের স্রোত, ভাসিয়ে নিয়ে বয়ে যাচ্ছে যুগ। কত কত পাতক পাতকীর হৃদয়, সবই তো হৃদয়, তবু আহা, উষ্ণ নরম প্রবলভ শীতল কামোদ্রেক ফুলের গন্ধে তাদেরও শোভিত পুলক জেগে ওঠে, অথবা বিনিদ্র কষ্টের রাত। জরুরি ব্রিজ, তাই আলো আধারের জমাট অনুভূতি, সংকেতে সততায় ঘেরা তার বোধের দেয়াল। দীর্ঘশ্বাস পার হবে, হাসি খুশি অথবা সাহসী। নীলিমার ঘোরে কেউ নীরব বনশ্রী, কেউ ভোর প্রীতির সাম্রাজ্ঞী, কেউ বিনম্র মায়াময়ী। এপার ওপার যদি একাকার হয়, ঈশ্বর ও ঈশ্বরী এসে হাত ধরে, বলো তবে কি চায় আর এই পৃথিবীতে। মার্চ মাসের কবিতা, গৌরীশঙ্কর সিংহর কবিতা। আলিঙ্গন ধ্বনি দাও, তীব্র হোক মরুঝড়, বালির খাদানে নেমে আসুক ত্রস্ত শেয়াল। ওখানে কি লাল কাঁকড়ার ঝাঁক, সমুদ্র তীরবর্তী বাতাস, কে নেবে ঝাউ সংসার, জল পিপাসা আর্তনাদ। রাত পেরিয়ে যায় নগ্ন পায়ে, গায়ে তার নীল তারা জয়ীর কাজ। আবেগের জল ফুটছে, সময় দাও একটু। হাঁড়িতে 12 মাস চাল ফেলতে ফেলতে মন ডুবে যায় শস্য সন্ধানে। হাঁক দাও, ভেতরে ভেতরে চলুক ঘানি টানা। ডুবুরির প্রেয়সী তুমি, এসো নামি গভীরে। কথা দিচ্ছি হাত ছাড়ব না তীব্র ঢেউ সাঁতারে। চন্দন রায়। নীলাভ ছায়াবাড়ি 1। নীলাভ ছায়াবাড়ি, জানালা নেই, চাঁদকে ধমক দিলে সরে যায়। অন্ধকার এবং সূর্য একই কণ্ঠস্বর। প্রেত ছায়ার আলিঙ্গনে প্রাচীন এক বটবৃক্ষ
কামড়ে ছিঁড়ে খাবার যন্ত্রণা। সেতারের সুর বেজে ওঠে, দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি সম্রাটের পুত্র। বিষণ্ণ দুঃখময় জঙ্গলের আত্মার সাথে মিশে আছি। এই নীলাভ ছায়াবাড়ি, আহ্লাদী বাঁশের ছায়া, শিরদাঁড়ায় প্রান্তিকের সমস্ত ইতিহাস বন্ধনমুক্ত এবং আশ্চর্য সরল। নিঃসঙ্গ ভারতীয়র মতো কালো পশ্চাৎদেশ তীব্র কণ্ঠে, অন্ধকার এবং সূর্য মাথার উপর ভূমধ্যসাগরের আকাশ এনে নীলাভ ছায়াবাড়ির শরীর তীব্র কণ্ঠে বলে ওঠে, আমার খিদে পেয়েছে। এবারের কবির নাম লীনা সাহা। সম্পর্কের মতো, ঠিক সম্পর্কের মতো দেখতে, অথচ ওরা আমার কেউ হতেও তো পারত। ক্ষত থেকে চুইয়ে পড়া কষে ভিনদেশি পুরুষ বৈঠকে সামিল। আগ্রাসী মন স্বাদের ভিন্নতা চেয়ে উপুর হয়ে বসে। মুখ চেপে হাসছে ধূসর ছায়া, উঠছে হাওয়ায় মজলিস। যেদিক থেকে ঘোরাও না কেন একই ছায়া ফেলবে। ঈশ্বরের পায়ের কাছে নারী শরীর মুক্তির অপেক্ষায়। বাড়তি রক্তের দাগ প্রয়োজনে জল ন্যাকড়া দিয়ে মুছে দিতে হয়। গোলাপি ঠোঁট দুটো অপুষ্টির ইন্দ্রজালে রাতভর হাঁটু মুড়ে কাঁদে। অন্ধকার আর জোনাকি চোখ বেঁধে কানামাছি খেলছে, আর রাস্তার এক পাশে কুমোর গড়ে চলেছে মাটির শ্মশান। কাচের বয়ামে রাখা ভালোবাসা অমরত্বের দাবি তুলে মিশে যাচ্ছে সমুদ্রে। মৃত সম্পর্কের শরীর থেকে নখে খুঁটে তুলে রাখি জন্মদাগ, হেঁটে চলি অন্ধকার বরাবর। এবারের কবির নাম প্রকাশ ঘোষাল। চৈতন্যের গাড়ি। মাঠ চিরে চৈতন্যের গাড়ি ছুটছে। ঝাঁ চকচক দেশ, সারাক্ষণ সুখসারির বকর বকর। বাতানুকূল হাওয়ার ভেতর আমিও আমরা। ওহে বিপ্লব সংহিতা, পৃথিবীটা কিছুতেই পাকছে না, আজও দরকচা রয়ে গেল। দেখো, ডায়ালিসিসের ফাঁকে গৌর কেমন বাঁশি বাজাচ্ছে জীবনমুখী গান। অথচ আকাশের আংটায় ঝুলন্ত মেঘ, উল্টানো হাতঘড়ি, আত্মগরিমার পারদ হু হু করে বাড়ছে। আমির হাতে প্রতিভাধর কবিতা, নক্ষত্রের সেলফি তুলছে সন্ধেবেলায়। কবিতার পিছনে পিলপিল কবিতা পড়েই ছুট সেগুনতলায়। গলায় গলায় ভাব, শক্তি ও প্রতিভার যুগলবন্দি। আছড়ে পড়ছে প্রগতির টেবিলে। খাদ্যরস, কাব্যরস, কি মধুর মিনতি। গড়িয়ে গড়িয়ে স্বয়ংসিদ্ধ বিছানায় প্রেমাবতার লিখে চলেছে হাঁসফাঁসের মধুর কাহিনী। মার্চ মাসের কবিতা পাঠে এবারের কবির নাম বিভাস রায়চৌধুরী। কবিতা। কবিতা পড়ে না কেউ, কবিতা মানে না কেউ, শুধু যুদ্ধই মানব সভ্যতার অমোঘ বিষয়। তাহলে কবিতা কেন লেখা হয় হাজার হাজার? আমি বা কেন অপমানে মরে যেতে যেতে ভাত থেকে দূরে সরে গিয়ে
আকাশের অনন্ত থালায় উকি মেরে দেখি রোজ এক কণা শব্দ কেউ রেখে গেছে কিনা। অপূর্ব ভাটুই বনে বিষাদ বাজাচ্ছে বীণা, বীণা কিংবা বাঁশি। যে পথে সভ্যতা সেই পথে কবিতা নেই। ভাত, খিদে, অপমান, যুদ্ধ এসব পেরিয়ে দিগন্তে তোমাকে দেখা মাত্র বুঝে যাই তুমি ক্ষমায় বিশ্বাসী। কবিতা মানে না কেউ, তবু তুমি ক্ষমায় বিশ্বাসী। কবির নাম কৌশিক চক্রবর্তী। পিয়ানোর গল্প। টানা টোকা দিয়ে গেলেও দরজা খোলে না, হয়তো দরজা নেই আর। গাছ থেকে চুমুক দিতে দিতে এইমাত্র তাই নেমে এলো একটা ভোরবেলা লেখা দুঃখ, একটা নামহীন বিস্কুট ঠোঁটে চেপে। এরকম সময়ে কে যেন খুব জোরে কেঁদে ওঠে। বৃষ্টির গন্ধ পেয়ে এক একটা গাছ কেমন পাগল হয়ে যায়। সাদা পায়ের ছাপে রাস্তা তখন তুলে আনে গল্প। এই না পরা ট্রাউজার, এই ঘষ্টানো দাগ, তুমি কি বিশ্বাস করো ময়না তদন্তের পর টুকরো টুকরো এদের আবার দেখা যায় আয়নায়? খুব বেশি জলের তলায় খোঁজবার দরকার নেই বোধহয়। সামনে বারান্দার অন্ধকার, একতলায় একজন, কেউ কখন থেকে একা একাই লিখে রাখছে বেলা বয়ে যাওয়া। তার এই অপেক্ষার কোনো একটা সুর নিশ্চয়ই আছে, সেখানেই নিজেকে ভেজাও। তারপর নিভে যাওয়া খিদেগুলো নিয়ে আবার ছোট্ট ছোট্ট করে এসে মিশে যায় পিয়ানোয়। আজকের শেষ কবির নাম তৃষ্ণা বসাক। ভালোবাসা। ভালোবাসো ওই বনরক্ষীরা যেমন পরীকে, চিতা যেমন জ্যোৎস্নাকে ভালোবাসে তেমন করে। প্রহরে প্রহরে বাঘ যেমন বাঘিনীর সঙ্গে লিপ্ত হয় তেমন করে। দাবানল যেমন ছড়িয়ে পড়ছে একটি গাছ থেকে আরেকটি গাছে, অরণ্য থেকে মহারণ্যে, তেমন করে ভালোবাসো। নগরীর বাইরে আজ আমাদের প্রথম রাত্রিবাস। আজকের মতো মার্চ মাসের কবিতার পাঠ পর্ব এখানে শেষ হলো। আমরা ফিরে আসব পরবর্তী সময়ে পরবর্তী কবিতার পাঠ পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।